10 টাকার গুঁড়া দুধে কিভাবে 1 কেজি দই বানাবেন সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো। এরকম বিভিন্ন ইউনিক রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওর মধ্যে এমন কিছু টিপস শেয়ার করেছি যেগুলো না জানলে কিন্তু আপনাদের দইটা ঠিকঠাক বসবে না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সেজন্য প্রথমে নিয়েছি গুঁড়া দুধ। প্রথমে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি। এরপরে আমি এখানে আরও হাফ টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিব। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে পারেন। তো এখানে নর্মাল টেম্পারেচারে যে পানি রয়েছে সেটা আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পানি। 1.5 চামচ গুঁড়া দুধের সাথে এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি পানি। এটাকে খুব সুন্দরভাবে গলিয়ে নিতে হবে, অর্থাৎ পানি দেওয়ার পরে গুঁড়া দুধটা কিন্তু বেশ কিছুটা দলা দলা বেঁধে যায়। তো সেটাকে খুব সুন্দরভাবে আপনাদের এরকম একটা চামচের সাহায্যে মিহি একদম একটা ঘন দুধের মতন নিয়ে আসতে হবে। যখন আমরা মিষ্টি দই বসাতে চাই সব সময় কিন্তু হাতের কাছে টক দই বা বীজ দইটা থাকে না। সেক্ষেত্রে আপনারা কিন্তু এই টিপসটা ফলো করে খুব সহজেই 5 মিনিটের ভিতরেই এই দইয়ের যে মূল বীজ দই সেটা কিন্তু তৈরি করে নিতে পারছেন। হাতের কাছে যদি গুঁড়া দুধটা না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও নিতে পারেন। লিকুইড দুধের ক্ষেত্রে এটাকে একটু ঘন করে জাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে। আমি যেহেতু এখানে 1 কেজি পরিমাণ মিষ্টি দই বসাবো সেজন্য আমার এতটুকু পরিমাণ টক দই বা বীজ দই এটাই আমার জন্য যথেষ্ট। তবে আপনারা চাইলে একই পদ্ধতি ফলো করে অনেকগুলো টক দই আপনারা বাসায় বানিয়ে রাখতে পারেন। এখন দেখতে পাচ্ছেন যে দানা দানা যে অংশটা ছিল সেটা কিন্তু অনেকটাই পরিমাণ ঘন হয়ে গিয়েছে, অর্থাৎ পানির সাথে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। যেহেতু এটা আমরা টক দই বসাবো সেজন্য পানিটা একটু কম পরিমাণেই দেবেন। এখন দেখতে পাচ্ছেন আমি হাফ টি স্পুন পরিমাণ দিয়েছি ভিনেগার। হাতের কাছে তো সবারই ভিনেগার থাকে, তবে ভিনেগার যদি না থাকে সেক্ষেত্রে আপনারা লেবুর রসটা একটু সেকে এখানে 1 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করবেন। এটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন সাথে সাথেই কিন্তু এটা অনেকটা দুধটা কাটা কাটা মতো হয়ে যাচ্ছে। তবে একটা জিনিস, এই দুধটা কিন্তু কেটে যায় না। এটাকে খুব সুন্দরভাবে একটু কিছু সময় ধরে আমি হাত দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এটা অনেকটা থকথকে মতো হয়ে গিয়েছে। এবার এটা আমি ফ্রিজে রেখে দেব। বাটিটার মুখে যে কোনো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এখন বাটিটাকে ঢাকার জন্য আমি এরকম একটা বাটি ব্যবহার করেছি। জাস্ট এটাকে এরকমভাবে ঢেকে দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে 1 থেকে 2 ঘন্টার জন্য। তবে আপনারা যদি মনে করেন হাতে বেশি সময় নাই সেক্ষেত্রে চাইলেও কম সময় রাখতে পারেন। এখন দেখতে পাচ্ছেন প্রাণের যে ভিনেগারটা রয়েছে আমি এই ভিনেগারটাই ব্যবহার করেছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের ভিনেগার ব্যবহার করতে পারেন। তবে একটা জিনিস, ভিনেগার যদি না থাকে সেক্ষেত্রে বলেছি লেবুর রসটা নিতে পারেন। এখন আমি ফ্রিজে রেখে দিয়েছি 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটা দেখেন কত সুন্দরভাবে বসে গিয়েছে, একদম থকথকা দইয়ের মতোই বসে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটাই অলরেডি কমে গিয়েছে, মানে আমি এখান থেকে কিছুটা পরিমাণ খেয়ে নিয়েছি। আপনারা চাইলে যারা একটু টক দই বেশি পছন্দ করেন সেক্ষেত্রে দুধটাকে জাল দিয়ে একটু চিনি দিয়ে হালকা একটু মিষ্টি করে সাথে কিন্তু ভিনেগার অথবা লেবুর রস দিয়ে এভাবে ফ্রিজে রেখে খেয়ে নিতে পারেন। তবে যাই হোক, আমি যেহেতু এটা বীজ দই হিসাবেই ব্যবহার করব সেজন্য এই যে দুধটা বসে গিয়েছে এ পর্যন্তই যথেষ্ট। আমি এটা বেশি নাড়াচাড়া করার কারণে এটা যে স্তর স্তর ভাঁজ সেটা কিন্তু অনেকটাই ভেঙে গিয়েছে। তবে এই পর্যায়ে তৈরি হইলেই আপনারা কিন্তু টক দইয়ের বীজটা ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মাত্র 2টি উপকরণ দিয়ে আপনারা কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবেন। এই তো এটা আমার এখন সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। জাস্ট এটাকে আমি এবার বীজ দই হিসেবে ব্যবহার করে ফেলবো মিষ্টি দইয়ে। মিষ্টি দইয়ের একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলের সামনে আসতে যাচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে ভিডিওটিতে কিন্তু লাইক দিয়ে রাখবেন। তো ফেসবুক পেজটাও ফলো দিতে ভুলবেন না।